সিএস জরিপ কি? সিএস জরিপ কত সালে শুরু হয়েছিল? এই সিএস জরিপে কি কি তথ্য থাকে? এই সিএস জরিপ কোথা থেকে উত্তোলন করা যায়? কিভাবে আপনি সিএস জরিপ চিনবেন? চিন্তার কোনো কারণ নেই, বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে। হ্যাঁ প্রিয় দর্শক, সিএস জরিপ 1885 সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশের পর এদেশে প্রথম ক্যাডাস্ট্রাল সার্ভে অথবা সিএস জরিপ হয়ে থাকে। এই জরিপকে অনেকে আবার কিস্তোয়ার জরিপ বা সার্বিক জরিপও বলা হয়। এই জরিপটি 1988 সালের কক্সবাজার জেলার রামু উপজেলায় শুরু হয় এবং 1940 সালের দিনাজপুর জেলায় এই সিএস জরিপের কাজ সমাপ্ত হয়। সিএস জরিপেই সর্বপ্রথম প্রতিটি মৌজার জন্য নকশা বা ম্যাপ প্রস্তুত করে। প্রতিটি ভূমিখণ্ডের বাস্তব অবস্থান, আয়তন, শ্রেণী, জমির পরিমাণ, খাজনার পরিমাণ ইত্যাদি উল্লেখ করে খতিয়ান প্রণয়ন করা হয়। এই জরিপ খুবই নিখুঁত ও নির্ভুল ছিল। সিএস জরিপে জমির মালিক ছিলেন সরকারের পক্ষে জমিদারগণ, আর রায়তগণ ছিলেন প্রজা হিসেবে ভোগ দখলদার। তাই পর্চার উপরে জমিদারের নাম ও নিচে রায়তের নাম লেখা থাকত। বাংলাদেশ আদিকাল থেকে যত জরিপ হয়েছে তার মধ্যে সিএস জরিপের নকশা, পর্চা, এসিলেন্ট অফিস, রেকর্ড রুম এমনকি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নথিভুক্ত আছে। তাই বাংলাদেশের সকল জায়গা জমির হিসাব সিএস জরিপ থেকেই করা হয়ে থাকে। উপরের স্ক্রিনে যে একটি সিএস খতিয়ান দেওয়া হয়েছে, এই খতিয়ানটি ভালোভাবে লক্ষ্য করুন। এই সিএস খতিয়ান চেনার সহজ উপায়গুলো হলো, এই খতিয়ান শতভাগ প্রিন্টেড বা মুদ্রিত, তবে আপনি সার্টিফাইড কপি হাতে লেখায় উত্তোলন করতে পারবেন। এই খতিয়ানের উপরে অবশ্য রায়তে খতিয়ান লেখা থাকে। এই পর্চা বা খতিয়ানের উপরে পরগনা লেখা থাকে, যেমন 24 পরগনা, নাস্তি, রাজনগর পরগনা। এই খতিয়ান সাধারণত লম্বালম্বি হয়ে থাকে। এই পর্চার উপরে ডান দিকে তজি নং লেখা থাকে। এই পর্চার মালিকের অংশের আনা গন্ডার সংকেত থাকে। এই পর্চার প্রথম উপরের অংশে জমিদারের নাম লেখা থাকে, নিচে রায়ত অর্থ দখলদার বা প্রজাদের নাম লেখা থাকে। এই পর্চার দ্বিতীয় পৃষ্ঠায় দাগ নম্বর কলামে ডান পাশে অর্থাৎ উত্তর সীমানা লেখা থাকে। খতিয়ানের দাগের উত্তর পাশে কোন ব্যক্তির জমি সেই ব্যক্তির নাম লেখা থাকে, অর্থাৎ উত্তর সীমানার চৌহদ্দি দেওয়া থাকে। এই পর্চা বা খতিয়ানে সবচেয়ে বেশি রো বা কলাম থাকে। কোনো কোনো খতিয়ানে কলাম 7 থেকে 12টি রো থাকতে পারে। এই পর্চা বা খতিয়ানের নিচের অংশে বাম পাশে বা ডান পাশে অথবা শেষ কলামে সত্ত্ব মালিকানার নাম, কোন ধরনের রায়ত তা উল্লেখ থাকে। যেমন লেখা আছে রায়ত স্থিতিবান বা কোরফা। স্থিতিবান অর্থ হলো স্থায়ী। যে প্রজাস্বত্ব বা জমি স্থায়ী বা যে জমিদারের ফেরত দেওয়ার সুযোগ নেই, সেই খতিয়ানে সত্ত্বকে স্থিতিবান বলা হয়। এই পর্চার প্রথম পৃষ্ঠার বাম পাশের নিচের অংশে 105, 106, 108 ক ধারা মতে পরিবর্তন লেখা থাকে। তাই এগুলোর সংকেত দেখেই আপনি সিএস খতিয়ান সহজে চিনতে পারবেন। এর পরবর্তীতে আরএস, এসএ খতিয়ান কিভাবে চিনবেন পরবর্তী ভিডিওতে তা জানানো হবে। এজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।